শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির পার্থক্য কি জানো? শ্বশুর বাড়ি একটু দেরি করে ঘুম থেকে উঠলেই কেউ কথা বলে না, মুখ ভারী করে থাকবে। আর বাপের বাড়ি, কি রে মা, ঘুম থেকে উঠে গেছিস? মুখ টুক ধুয়ে আয়, চা করেছি, খেয়ে নে। শ্বশুর বাড়ি, সকাল থেকে রাতে শোয়া পর্যন্ত যতই কাজ করি না কেন, তারপরেও কোনো না কোনো কারণে শুনতে হয় আমি কোনো কাজ করি না। বাপের বাড়ি, একটু কাজ করলেই বলে আমার মেয়েটা আজকে কত কাজ করেছে। শ্বশুর বাড়ি, একটু শরীর খারাপ কিংবা জ্বর হলে শুনতে হয় এইগুলো সব নাটক, সব কাজ না করার বাহানা। সামনে না বললে পিছনে ঠিকই বলে। বাপের বাড়ি, মারে উঠতে হবে না বিছানা থেকে, শুয়ে থাক। কি খেতে ইচ্ছে হচ্ছে বল, আমি বানিয়ে দিচ্ছি। শ্বশুর বাড়ি, কথায় কথায় শুনতে হয় তোমরা একটুতেই এই রকম করছো। আমরা কত সহ্য করেছি তোমরা জানো? কত কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি। বাপের বাড়ি, মারে আমি চাই না, আমরা যা সহ্য করে এসেছি তোরা সেটা কর। আমরা অনেক কষ্ট করেছি রে মা, তোরা ভালো থাক, এটাই চাই। এটাই হলো পার্থক্য বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে। আম্মু, তোমার মেয়ে এখন শ্বশুর বাড়ি নামক জেলখানায় রোজা রেখে সব কাজ করতে পারে। যখন তোমার কাছে ছিলাম তখন একটু কাজ করলেই মাথা গরম হয়ে যেত, আর এখন সব কাজ করেও মাথা সবসময় ঠান্ডা থাকে। তুই আমার ঘরের লক্ষ্মী, এ কথা বলা বাবাটাও একদিন বলবে। কি রে মা, বেড়াতে আসবি কবে? মা, রমজান তো চলে এসেছে, তুমি আমাকে মিস করবে না? মা জানো, এখন সেহরির সময় আমাকে ডাকতে হয় না। জানো মা, আমি রোজা রেখেও এখন সকাল সকাল উঠতে পারি। এখন আর রোজা রেখে শুয়ে বসে দিন কাটাই না। তোমার মেয়ে রোজা রেখে বাড়ির সব কাজ করতে পারি। জানো মা, এখন ইফতারের সময় কেউ আমার পছন্দের খাবারগুলো তৈরি করে না। মা জানো, ইফতারের পর সবাই ক্লান্ত হয়ে গেলেও তোমার মেয়ে ক্লান্ত হয় না। মা, তোমার মতো কেউ হলো না। কর্মফলের মতে প্রতিশোধ নেবার প্রয়োজন নেই, শুধু বসে বসে প্রতীক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে, আর তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে। জীবন পথ চলায় যারা একটু বেশিই সরল, তাদের এই পৃথিবী সবচেয়ে বেশি আঘাত যন্ত্রণা দিয়ে ঠকায়। যে সৎ হয়, নিন্দা তার কখনো অনিষ্ট করতে পারে না। তিনটি জিনিসের মূল্য তিন শ্রেণীর মানুষ ভালো বুঝতে পারে। নাম্বার 1, যৌবনের মূল্য বোঝে বৃদ্ধ। নাম্বার 2, স্বার্থের গুরুত্ব বোঝে অসুস্থ। ও নাম্বার 3, সম্পদের গুরুত্ব বোঝে অভাবী। আইন গরিবদের শাসন করে আর ধনীরা আইনকে শাসন করে। ভরসা সবাইকে করো, কিন্তু কারোর ভরসায় থেকো না। সুখে থাকার সার্থকতা তুমি তখনই পাবে যখন কাউকে সুখে রাখার ক্ষমতা তুমি অর্জন করবে। আমাদের পাপ নয়, দারিদ্র অবস্থা থেকে পরিশ্রম করে জীবনে মাথা তুলে দাঁড়ানোর নামই চ্যালেঞ্জ। সত্যিই যদি আপনি স্পষ্টবাদী হন, দেখবেন অনেকের সাথেই আপনার সম্পর্ক থাকবে না। তোমার কদর ততক্ষণ থাকে যতক্ষণ তুমি অন্য কারোর কাজে লাগবে। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, জীবনের কঠিন বাস্তবতার সাথে আসে। এই পৃথিবীতে সবচেয়ে ভালো দৃষ্টিশক্তি কার? যে নিজের ভুল ত্রুটিগুলো দেখতে পায় তার। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে আসল রূপ দেখায়, এটাই বাস্তবতা। যদি প্রশ্ন ওঠে বিশ্বাসের, তাহলে মানুষের থেকে কুকুরই সেরা। ধৈর্য মানুষকে জিতিয়ে দেয়, আর অধৈর্যের মানুষকে
হেরে যাবার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয়। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। দেওয়া এবং নেওয়ার যুগে কেউ স্বার্থ ছাড়া এক চুল পরিমাণ নড়ে না। স্বার্থের পৃথিবীতে সময়, যত্ন, আদর এবং ভালোবাসার দাম আছে। এমনি এমনি কেউ কাউকে এসব বিলায় না। কারোর ভালোবাসা পেতে গেলে তাকেও ভালোবাসতে হয়। কারোর মূল্যবান সময় ব্যয় করিয়ে নিজে ভালো থাকার কথা ভেবে তাকে একা করে দেওয়াটা শুধু স্বার্থপরতা নয়, বরং চরম অন্যায়। আপনার পিছনে যে তার সময়, আবেগ, অনুভূতি আর ভালোবাসা ব্যয় করে, আপনাকেও ঠিক একইভাবে তার পিছনে সময়, আবেগ, অনুভূতি আর ভালোবাসা ব্যয় করতে হবে। আর যখনই একটা সম্পর্কে দুজনের মধ্যে এই দেওয়া নেওয়ার ব্যাপারটা সমান হবে, তখনই কেবল সম্পর্ক সুন্দর, সেই সাথে উপভোগ হয়ে উঠবে। আর যদি শুধু দেওয়ার ব্যাপারটা একতরফা হয়, তবে আপনার দিক থেকে আপনি ভালো থাকলেও অপর পাশের মানুষটা ঠিকই হতাশ হবে, কষ্ট পাবে। পৃথিবীতে স্বার্থহীন ভালোবাসা হয় না। যদি কেউ বলে সে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তবে সে ডাহা মিথ্যে কথা বলে। আপনি যদি সম্পর্কে অপর পাশের মানুষটার কাছ থেকে শুধুই পেতে চান, তবে সম্পর্কে এক সময় না এক সময় ফাটল ধরবেই। কারোর কাছ থেকে ভালোবাসা, সময়, আদর যত্ন আশা করলেও তাকেও ভালোবাসতে হবে, সময় দিতে হবে। আর যদি সেটা না পারেন, তবে ভালোবাসা আপনার জন্য নয়। আপনি ঠিক নিজেকে ভালো রাখতেই শুধু একতরফাভাবে পাওয়ার বিশ্বাসী। কাউকে ভালো রাখার ক্ষমতা আপনার নেই। অন্তত আপনার এমন স্বার্থপরতার ভম্ম শুধু একজন মানুষকেই নয়, বরং সম্পর্কটাকেই শেষ করে দেবে। দ্রব্যমূল্য বেশি 3 শ্রেণীর মানুষ বোঝে না। নাম্বার 1, যারা বাপের খায়। নাম্বার 2, যারা পাপের খায়। নাম্বার 3, যারা হাত পেতে খায়। আয়নায় কাঁচ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে, কাউকেই ভালো মনে হয় না। জীবনের চাহিদা থাকা ভালো, তবে সেটা শারীরিক কিংবা অতিরিক্ত অর্থের নয়। চাহিদা থাকুক ভালোবাসা ও সম্মানের। জীবনের বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি। প্রেম, সে তো মস্ত বড় উপন্যাস, যার একটা পাতা পড়েই আমরা সেটাকে প্রেম বলি। আসলে প্রেমের শেষ পাতা হলো বৃদ্ধকাল পর্যন্ত একসাথে থাকা। গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই।